بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই বাহ, তোমরা তো প্রয়োজনে আব্বাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে। চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ। আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না। যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। হে খোদাবন্দ, ইয়াকুবকে সাহায্য করো, তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই।
ইউসুফ, তুমি নাজাত পেলে কিভাবে? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে এসো। এইসব আমার খুব কথা ভয় বন্ধ করছে। করতে বলো। আমাকে বাইরে নিয়ে এসো। গত রাত কিভাবে কেটেছে তোমার? অনেক ভয় পেয়েছিলাম, বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার। কিভাবে পারলে আমাকে এই অবস্থায় রেখে যেতে? কিভাবে পারলে? আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে? এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। সামন, क्या होता? দেখো ওটা কি? তুফান আসছে, তুফান। চলো আমরা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিই। চলো, তুফান আসছে, চলো সবাই। লাভি, এখান থেকে চলো, তুফান আসছে, তুফান। ইউসুফ, তুফান আসছে, আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, আমরা আবারও আসবো। লাবি! লাবি! বাইরে কি হচ্ছে? কাফেলারা তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাবে না, সংঘবদ্ধ থাকো। খেয়াল রেখো যাতে বাতাসে মালামাল উড়িয়ে নিয়ে না যায়। অনেক কাফেলার দিকে লক্ষ্য রেখো। তোমরা সবাই কাছাকাছি থাকো, একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ঘোড়াগুলোর লাগামটা শক্ত করে ধরে রাখো। ঘোড়াগুলো সব তৃষ্ণার্ত, আমরা সবাই তৃষ্ণার্ত। সামনে একটা কূপ থাকার কথা, কিন্তু সেটা আর কত দূরে? আর বেশি পথ বাকি নেই, তোমরা একটু ধৈর্য ধরো। জনাবে মালিক, একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। তুফান থেমে গেছে। এইটা আবার কেমন তুফান? খুব ভয়ানক তুফান ছিল এটা, কিন্তু হঠাৎ শুরু হলো, হঠাৎই শেষ হয়ে গেল, বুঝলাম না। এটা কোথায় ফালিক? খোদা আমাদের রহম করুক, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আমাদের দিগ্ভ্রান্ত করার জন্যই তুফানটাকে পাঠানো হয়েছে। কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আবার দেখতে দেখতে চলেও গেল।
ইউসুফ। এখন কি করব ঠিক জানি না, আমি আসলে এই জায়গা চিনি না। ইউসুফ, তুফান শেষ হয়ে গেছে, ভয় পেও না, আমি এখানে আছি। আমি ভয় পাচ্ছি, আমাকে বাইরে নিয়ে যাও। একটু বোঝার চেষ্টা কর, আমি এটা পারবো না। এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে, আমরা এই দিকেই রওনা হব। আমরা রওনা হব, এই পথ ধরেই যাব। সবাই প্রস্তুত হও। আমরা কিভাবে জানবো যে আমরা সঠিক পথেই যাচ্ছি? আমাদের তো একদিকে রওনা হতেই হবে। আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি, আশা করি আমরা পথ পেয়ে যাব। কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব। আমাদের কাছে কতটুকু পানি রয়েছে ফালিক? এক মশকের অর্ধেক, আর সবার পানি শেষ। দেখো, যে বেশি তৃষ্ণার্ত তাকে দাও। এটা আপনি কি বলছেন জনাব? এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত। জীবন যেমন একসঙ্গে, মৃত্যু একসঙ্গে। পানি সকলের জন্যে, যদি না থাকে তাহলে কেউ পাবে না। এটা একদমই ঠিক নয়। এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো। ওর মূল্য কেন বুঝলাম না। ও তো খোদার আমানত ছিল, খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে। আমি ভালো পিতা হতে পারলাম না। যদি পারতাম তাহলে ওকে ভালোবাসতাম, নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না। সত্যি করে বলুন তো, আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন? তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো? ভাইজানেরা একদমই ইউসুফকে ভালোবাসে না। ইউসুফ যে কেন তাদের সাথে গেল? আমি তো তাকে পাঠিয়েছিলাম, ওর তো কোনো দোষ নেই। আফসোস যদি না পাঠাতাম। কেন তাকে পাঠালাম? একটু সবুর করো, দেখি শব্দটা কিসের। আমি মাত্রই দেখে আসলাম, একটা কাফেলা আসছে এইদিকে। সত্যিই তো এদিকে আসছে। কাফেলার দল তো সাধারণত অন্য দিক দিয়ে চলাফেরা করে, ওরা এখানে কি করছে? ওরা এখানে আসবে না, আমরা এখানেই নিরাপদ থাকবো। হ্যাঁ, ধরে নিলাম ওরা আমাদের দেখতে পাবে না, কিন্তু ভেড়াগুলোর কি করবে? আমাদের এখনো অনেক সময় আছে, ওরা এখনো অনেক দূরে। নাফতালি। হ্যাঁ বলো। ভেড়াগুলোকে এখান থেকে সরিয়ে ওই টিলার পেছনে নিয়ে যাও, যাতে ভেড়াগুলোকে না দেখা যায়। যাও।
এইখানেই থাকি আমি, ভেড়াগুলোকে আর দেখতে পারবে না। আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি। ওইটা কেনানের পাথুরি এলাকা। ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে। যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই। ফায়দা নেই, ওই কূপের পানি লবণাক্ত। আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত? হ্যাঁ, বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি। এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয়। কিন্তু পানি না পেলে কাফেলার সবাই মারা পড়বে, কিছু একটা করুন। আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা, পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো। কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে। চলো, রওনা করো। সবাই রওনা হও, আমাদের খুব দ্রুত যেতে হবে। হে আমার মেহেরবান খোদা, যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে, কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান। আমাকে এই গভীর কূপ থেকে নাজাত দাও। আমি অঙ্গীকার করছি, যদি নাজাত পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো। ওদের আঘাত করো না, কোনো লাভ নেই। বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি। রহস্য কি? ওরা পানির ঘ্রাণ পেয়েছে। জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে। প্রাণীগুলো এমন করছে কেন? পানি, একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও, পানি। পানির শব্দ পেলাম, শুনেছেন? কোনো ফায়দা নেই, এটা তো লবণাক্ত। আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো, পানি দাও, দাও একটু পানি। এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয়? এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব। আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি, আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, বললাম তো এটা লবণাক্ত। তুলে দেখি না কি হয়। যা ইচ্ছা করো।
বালতি নিয়ে এসো। যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব? কি আর করবে? তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখুক আর সঙ্গে করে নিয়ে যাক। হ্যাঁ, তার মানে কে আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব? তোর সাথে আমি একমত। আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না। কিন্তু আমার কথার অর্থ এটা নয়। তোর মতামত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব? না, আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি। আমি এটাতে করেই উপরে উঠবো। হ্যাঁ, এই পানি তো মিষ্টি। হ্যাঁ, তাই তো। এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি। এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ, একটু মুখে নিয়ে দেখুন, কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা। কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও
তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি তাদের কিনারায় বড় হয়েছি, তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি।